बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই হামলার নেপথ্যে পাকিস্তানকেই দায়ী করছে। এবার এই হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 এপ্রিল বৃহস্পতিবার বিহারের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী হুমকি দিয়ে বলেন, আমরা হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্তেও তাড়া করব। তবে নিজের বক্তব্যে একবারও পাকিস্তানের নাম উচ্চারণ না করলেও গতকাল রাত থেকে এই হামলার কারণ হিসেবে পাকিস্তানকে দায়ী করছে ভারত। তবে তারই ফলস্বরূপ গতকাল রাত থেকে ভারত পাকিস্তান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। দুই দেশের পানি বন্টন চুক্তি স্থগিত, এমনকি 48 ঘন্টার মধ্যে পাকিস্তানি কূটনৈতিকদের ভারত থেকে বহিষ্কার এবং কিছু ভিসা বাতিল করে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা ভিডিওটিতে দেখা যায় তিনি বলছেন, যারা এই হামলা করেছে তাদেরকে মাটিতে ধুলাই মিশে দেওয়ার সময় হয়েছে। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। মোদী এই সময় আরো বলেন, ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের চিহ্নিত করবে এবং তাদের খুঁজে বের করবে এবং শাস্তিও দেবে। মোদীর এ বক্তব্যে পাকিস্তান ও ভারতের মধ্যকার উত্তেজনা আরো বৃদ্ধি করতে পারে। এমন উত্তেজনার মধ্যে বিশ্লেষকদের মতে যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হতে পারে, এমনটাই ধারণা করছে সবাই। আর সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা। এদিকে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে আজ ভারতীয় নৌবাহিনী জানিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসকারী INS সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করছে তারা। অপরদিকে পাকিস্তান তাদের দেশের কাশ্মীর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং তাদের সামরিক বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এই পদক্ষেপ ভারতের সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইল পরীক্ষা চালাবে, যা 24 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত চলবে। এমনকি 23 এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী ঢিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অপারেশনের মহড়া পরিচালনা করেছে। এই মহড়া ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। এখন গোটা বিশ্ব দুই দেশের মধ্যকার অবস্থান নিয়ে চিন্তিত। একদিকে ভারত বলছে এই হামলার প্রকৃত জবাব দিবে, অপরদিকে পাকিস্তান বলছে তারাও ভারতকে যোগ্য জবাব দেবে। এখন পুরো বিশ্বের একটাই প্রশ্ন, কূটনীতির গুন্ডি পেরিয়ে ভারত পাকিস্তান কি সরাসরি যুদ্ধের পথে নামবে নাকি শান্তি বেছে নেবে? নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।